ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। আজকে আমার জন্য একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আর আজকে আমি যাব হচ্ছে আসাম। আমরা আলিপুরদুয়ারে আছি, আমি আমার বন্ধু জুলিয়ান। আমরা যখন বেরিয়ে যাবো গাড়ি নিয়ে। এখন বাজছে প্রায় 8টা 15-20। আর অলরেডি রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখানে পুরো মেঘলা হয়ে আছে। তারপর যেরকম ওয়েদার হচ্ছে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, যদিও এই ওয়েদারে মনে হচ্ছে ভালোই লাগবে। তো আমরা এখন বেরিয়ে যাবো হচ্ছে আসাম। কোথায় যাচ্ছি আমাদের দেখাবো, তাই সঙ্গে থাকুন পুরো জার্নিটাতে। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমি কোন্নগর হুগলি থেকে আলিপুরদুয়ারে এসেছি আমার বন্ধু জুলিয়ানের কাছে। আমরা দুজন পরের দিন বেরিয়ে পড়লাম কামাখ্যার পথে। আমরা এখন বাংলা থেকে আসামে ঢুকছি। এটা হচ্ছে বাংলা ও আসামের বর্ডার এবং ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে সংকোষ নদী। এটা হচ্ছে আসামের ফার্স্ট টোল। সুন্দর বৃষ্টি ভেজা রাস্তা ধরে এগোতে থাকলাম আমরা, আর পৌঁছে গেলাম আসামের সেকেন্ড টোলে। তো আসামে তেল ভরাচ্ছি, এখানে 105 করে যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 116, অনেকটা কম। খানিকক্ষণ বাদে খুব জোর বৃষ্টি এলো, আর তারই মাঝে পৌঁছে গেলাম থার্ড টোলে। ব্রেকফাস্ট করবো বলে একটা জায়গায় দাঁড়ালাম রেস্টুরেন্ট দেখে 11টার সময়। চিকেন চাউ, আমরা এখন চিকেন চাউ খাবো। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, চাউমিন নিয়েছিলাম, ভেবেছিলাম লাঞ্চ করবো, এখনও করিনি, পরে করবো বলে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাক্ষণ। এখন গাড়িতে উঠবো, এরকম গাড়ি বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে যাবো। চলুন যাওয়া যাক। আরে বাবা পৌঁছে গেলাম আসামের ফোর্থ টোলে এবং থেমে গেল বৃষ্টি। হাইওয়ে ধরে এগিয়ে যেতে লাগলাম গৌহাটির দিকে, আর কামরূপ ডিস্ট্রিক্ট ঢুকতেই চোখে পড়ল পাহাড়। আমরা ফিফথ টোলে এসে গেছি, আর সামনে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে গৌহাটি খুব কাছে। এখান থেকে আমরা আগে থেকে বাঁ দিক নিলাম, যেমন জিপিএসে দেখাচ্ছিল। সামনে পড়লো ধুলো মাখা ভাঙা রাস্তা কিছু দূর, আর তারপর পড়লো এই সুন্দর ব্রিজটি, যার নাম হলো কুমার ভাস্কর বর্মা সেতু। এখান থেকে আগে থেকে আমরা ডান দিক নিলাম কামাখ্যা মন্দির যাব বলে। ওয়েলকাম টু মা কামাখ্যা মন্দির। বাহ, আমরা মা কামাখ্যার গায়ে চলে এলাম। জয় মা কামাখ্যা। পাহাড়ে উঠবে এবার রাস্তাটা, তাই না? হ্যাঁ। পাহাড়ে উঠছে রাস্তা, খুব মনে আনন্দ হচ্ছে। বহুত দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। মায়ের কাছে এসেছি, পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছি আমরা। গাড়িটা পার্কিংয়ে দিয়ে আমরা হোটেলটা খুঁজে নিই। আমরা হোটেলে এসে গেছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল রাজচন্দ্র, একদম কামাখ্যা মন্দিরের গায়ে। তো এখানে এসে আমরা এখন রুমে ঢুকেছি এবং এবার লাঞ্চটা সেরে নেবো। বিকেল 4টে বাজছে। কালকে সকালে পুজো দেওয়ার ইচ্ছা আছে, এবার সেটা নিয়েও কথা বলবো, কি করছি আমরা জানাবো, তাই সঙ্গে থাকুন। আজকে লাঞ্চ বাসন্তী পোলাও,
আর চিকেন। লাঞ্চ সেরে ঘন্টাখানেক রেস্ট নিয়ে 7টা নাগাদ আমরা আশপাশটা দেখতে বেরোই। এখন রাত্রে ডিনার দোসা দিয়ে করবো, সকালে অনেকটা খেয়ে পেট ভরে গেছে তাই। ঠিক আছে ভাই। ডিনার সেরে আর কিছু অল্প মার্কেটিং করে ফেরত চলে এলাম হোটেলে। এটা আমাদের হোটেল। পরের দিন সকালে আমরা পুজো দিলাম মন্দিরে খুব ভালোভাবে এবং মায়ের গর্ভগৃহতে প্রবেশ করে পবিত্র জল স্পর্শ করে আশীর্বাদ নিলাম। মা কামাখ্যা দেবী হলেন সনাতন ধর্মের পরম শক্তিশালী আদি শক্তি মহামায়া, যিনি অসমের গৌহাটির নীলাচল পাহাড়ের অবস্থিত অন্যতম প্রধান শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী। তান্ত্রিক সাধনা ও সৃষ্টির এই মহাপবিত্র কেন্দ্রটি সারা বিশ্বের ভক্তদের কাছে এক অলৌকিক আধ্যাত্মিক শক্তির প্রতীক। পুজো দিয়ে ব্রেকফাস্ট পুরি সবজি দিয়ে সেরে নিলাম। আমরা এখন যাচ্ছি মন্দিরের পাশ দিয়েই গাড়ির দিকে। ভালো দর্শন করেছি। তো পার্কিংয়ের চার্জ হচ্ছে 525 টাকা পড়লো, ওদের যা হিসেব আছে ঘন্টা নাইট স্টে সব ধরে। এখন আমরা বেরিয়ে পড়বো। এই হচ্ছে আমার গাড়ি। ভেতরে ভাই বসে আছে। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। ভালো দর্শন হয়েছে। তো আমরা মা কামাখ্যার নাম করে এখন বেরিয়ে পড়বো। কামাখ্যা মন্দির ছাড়িয়ে নীলাচল পাহাড়ের ওপর দিকে পড়ে ভুবনেশ্বরী মন্দির। এখান থেকে এরিয়াল ভিউটা খুব সুন্দর। মন্দিরের ছবি তোলার নিষেধ বলে ভিডিও করতে পারিনি। এখন আমরা ভুবনেশ্বরী মায়ের টেম্পল দেখে বেরোচ্ছি। খুব সুন্দর, অনেকটা কামাখ্যা মায়ের মতনই মন্দির এবং খুবই ভালো লাগলো। ওখান থেকে অনেকটা উঁচু নিচটা পুরো দেখা যায় পরিষ্কারভাবে। এবার আমরা গাড়িতে উঠে পড়বো এবং ব্যাক করব আলিপুরদুয়ার। সঙ্গে থাকুন, কোথায় লাঞ্চ করছি সেটা দেখাবো আপনাদের। আমরা অথেন্টিক অ্যাসামিস খাবার ট্রাই করলাম লাঞ্চে। তারপর রওনা হয়ে গেলাম আলিপুরদুয়ার জুলিয়ানের বাগানবাড়ির পথে। এত পর্যন্ত যদি ব্লগটা আমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে পরের ব্লগে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।